গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমার নতুন আরও একটি ব্লগে তোমাদের সকলকে জানাই অনেক স্বাগত। আজকে বৃহস্পতিবার সকালবেলা ঘুম থেকে উঠে আমার জন্য করে নিলাম 1 কাপ গরম গরম চা। তো চাটা খেয়ে তারপরে আমি বাবার জন্য ভাত বসাবো, স্কুল যাবে বাবাই আজকে। তো সব প্রেশার কুকারে রেডি করে রাখলাম, চাল টাল ধুয়ে আলু টালু ধুয়ে রেডি করে রেখেছি। এখন ধীরে সুস্থে ফ্যানের হাওয়ায় বসে বসে আগে চা খেয়ে নিই। এত গরম লেগে গেছে সকালবেলা ঘুম থেকে উঠেই। তার কারণ হচ্ছে উঠে আগে দাঁত ব্রাশ করতে করতে গিয়ে বাইরে আমি জামা কাপড় মেলেছি, আর টানা রোদ, এত রোদ যে কি বলবো। এখন 9টা বাজে, এত রোদ, 9টার সময় রোদের তাপ, মাথা ফাথা আমার গরম হয়ে গেছে, মাথা ঘুরছে এরকম মনে হচ্ছে। তো ফ্যানের তলায় বসে চা খেয়ে নিই, তারপরে বাবার ভাত বসাবো। তো এই যে এখন রেডি, ভাত মেখেও দিলাম বাবার জন্য, ডিম সেদ্ধ আলু সেদ্ধ দিয়ে ভাত মেখে দিলাম। আজকে একটু ঝরঝরে ভাতই নামিয়েছি, মানে ফেনাটা নামাইনি, একটু শুকনো শুকনোই করেছি। আর বাবা এই যে খেতে বসছে, 10টা 15 বাজে। বাবাই স্নান টান করে রেডিও হয়ে গেছে। তবে তোমাদের দাদাভাই এখনও ব্রাশ ট্রাশ করবে, রেডি হবে। পাশের বাড়ির অনেকে তো যাবে ওর সাথে আজকে বলেছে, তো যাওয়ার সময় ডাক দিয়ে নিয়ে যাবে ওকে। তো ফ্রেন্ডস, এখন 11:30 বাজে, আর বাবাই তো স্কুল চলে গেছে অনেকক্ষণ, 10:30টার সময়। তো দাদাভাই ওকে দিয়ে এসে বাড়িতে এসে ভাত খেলো। কালকে রাত্রিবেলা গরম ভাত করেছিলাম, ভাত ছিল, ভোলা মাছ ছিল 1 পিস, তাই দিয়ে ও ভাত খেয়ে বেরোলো। আর আমি এদিকে রান্না বসিয়েও দিয়েছি। আজকে সিম্পল রান্না, ঘরে যা আছে তাই। ডিমের ঝোল, ডাল, তার সাথে একটু কিছু ভাজা করব। ওই জন্য ডিমটা সেদ্ধ বসিয়ে দিয়েছি। এখানে ডাল সেদ্ধ করতে বসিয়েছি, মুসুরির ডাল। চালটাকে আমি ধুয়ে রেখেছি, ভাত বসাবো একটু পরে। ভাতটা একটু দেরি করেই বসাবো যাতে গরম থাকে। আর এদিকে এইগুলো সব কাটতে হবে। এখানে আছে ভেন্ডি, বেগুন, আর ডিমের ঝোলে দেওয়ার জন্য আলু পেঁয়াজ, এগুলো কাটবো। ভেন্ডি আর বেগুনটা ভাজা করব ডালের সাথে। এই হবে আজকে রান্না বান্না। আর আজকে কথা ছিল যে এই ঘরটা পরিষ্কার করার, আমাদের বেডরুমটা পরিষ্কার করার কথা ছিল। পর্দা ফর্দা সব খুলে খাটের তলা দিয়ে পুরো দেয়াল পরিষ্কার করার কথা ছিল। পুজো এসে যাচ্ছে, তার আগে তো পরিষ্কার করতেই হবে। কিন্তু এখন তোমাদের দাদাভাই বলছে না, আজকে বৃহস্পতিবারে ঘর পরিষ্কার করতে নেই, ঝুল খুব একটা নেই, তাও ওই দেয়ালে কানাচে একটু ধুলো টুলো হয়েছে। তো বলছে না, বৃহস্পতিবারে ধুলো ঝাড়তে নেই, এ করতে নেই, তাই আর হবে না, নইলে দুজন মিলে করতাম এই কাজগুলো। আর ওই যে বৃহস্পতিবারের ফুলও নিয়ে এসছে, তবে আমি পুজো দিতে পারবো না, ও তোমাদের দাদাভাই পুজো দেবে। আমি দেখি কাল পরশুর মধ্যে শ্যাম্পু করব। সুন্দর রোদ উঠেছে, তবে জামা কাপড় কিছু কাঁচা ভেজাতে পারলাম না। আমি 1 গামলা রয়েছে, কিন্তু ভেজাতে পারছি না। আমার ওই কোমরের ব্যথাটা এখনও ঠিকভাবে ভালোভাবে কমছে না। যেদিনকেই বেশি কাচাকুচি করছি, বেশি কাজকর্ম করছি, সেদিনকেই বেশি আর কি ব্যথা হচ্ছে। আর সব কাজ, সকালে সব কাজ হয়ে গেছে। এই যে এই ঘরে বিছানা গোছানো পরিষ্কার করা কমপ্লিট। আমাদের বেডরুমেরও তাই বিছানা গোছানো হয়ে গেছে। এই নাইটিটা এখন ভাঁজ করে রাখবো, রোদের থেকে তুলে নিয়ে আসলাম। সকালবেলা মেলে দিয়েছি ঘুম থেকে উঠে, এখন একদম কড়মড়ে হয়ে শুকিয়ে গেছে। একদম এখানে ছিল, তো এখানে কাচলাম না আজকে। দেখি কালকে যদি ওই ঘরটা পরিষ্কার করা হয়। না, কালকে তো তোমার দাদাভাই আবার বাড়িতে থাকবে না। দেখি কী করা যায়। যেদিনকে ওই ঘরটা পরিষ্কার করবো, ওই ঘরে বিছানা তুলবো, তারপরে সব সারা বাড়ির পর্দাগুলোও কাচতে হবে। সব সারা বাড়ি পরিষ্কার করবো, করে পর্দা টর্দা কেচে একদম পরিষ্কার পরিচ্ছন্ন করে তুলবো পুজোর আগে। তো ওই টুকটাক করে কাচতে হবে, দেখি কবে কাচতে পারি। আর রোদ উঠেছে না, গরম, প্রচণ্ড গরমে ঘামছি, দেখো কেমন। তো এই যে এই ঘরও গোছানো হয়ে গেছে। বিছানাটা ইচ্ছা করেই তুলছি না, চাদরটা, যে এই ঘর পরিষ্কার করব তাই তুলবো। কালকে যদি তোমাদের দাদাভাই বাড়ি নাও থাকে, তাও হয়তো আমি পরিষ্কার করে নিতে পারি। আর এদিকে এই যে বাসন টাসন নামানো কমপ্লিট। আজকে অনেক বাসন হয়েছে, কী করে এত বাসন হয়ে গেল কে জানে। 1 গামলা মানে উঁচু হয়ে রয়েছে, অনেক বাসন। আর তো সকালের সমস্ত কাজ হয়ে গেছে, জল টল ভরা, রান্নাঘর পরিষ্কার করা, যা যা থাকে। কালকে তোমাদের দাদাভাই এখানে কলা গাছের কয়েকটা ডাল কেটেছে, ওই জন্য এত সুন্দর রোদ আসছে না এখানটা দিয়ে, মানে আলো রোদ এটা আসছে। লাইটটা অফ করলেও সুন্দর, বেশ আলো লাগছে। এতদিন অন্ধকার হয়ে থাকতো এই জায়গাটা। বাবাইয়ের সাইকেলটা বের করে রেখে যায়নি। আর এই যে বিশ্বকর্মা পুজোর দিনকে এই মালা নিয়ে এসেছিলো, সেই মালা পরানো রয়েছে। সাইকেলে পুজো দিয়েছিল তোমাদের দাদাভাই, তাই। তো যাই হোক, চলো দেখতে থাকো। আমি দেখি তরি তরকারিগুলো কেটে নিই, তারপর আসছি।
এখন এখানে রান্না বসিয়ে দিয়েছি, দেখো ভাত নামিয়ে নিয়েছি, এদিকে ডাল রান্না হয়ে গেছে, ডালটাও হয়ে গেছে। আর এখানে ডিমের আলু ভেজে নিয়েছি, এখানে টমেটো কিছু কেটে বসানো কমপ্লিট, ডিমটাকেই ভাজছি। আর প্রথমে ভেবেছিলাম যে ভাজাভুজি করবো, ভেন্ডি আর বেগুন ভাজা করবো ভেবেছিলাম, কিন্তু তারপর ওইবার দিদিভাইদের বাড়ি থেকে অনেক কিছু তরকারি, বেগুন ভাজা দিয়েছে, মোচার তরকারি দিয়েছে, আরও একটা কিসের তরকারি দিয়েছে। এই দেখো পটল আলুর তরকারি, মোচার তরকারি, আর হচ্ছে বেগুন ভাজা, বড়া ভাজা দিয়েছিল, আমি তো দুটোই খেয়ে নিয়েছি। তো এইসব এত কিছু দিয়েছে, এখন যদি আমি ওই ভাজাটা আবার করি তাহলে নষ্ট হবে, তাই আর করছি না। এটা ফ্রিজে ধরে রেখে দেবো, ধোয়া টোয়া হয়ে গেছিলো, রেখে দেবো। এখন এই ভাত, ডিমের ঝোল আর ডালটাও কমপ্লিট, এখানে ফোড়ন দিয়ে রেখেছি। চলো এখন ডিমের ঝোলটা রান্না করে নিই। আর তোমাদের দাদাভাই বাড়িতে চলে এসছে, এসে হচ্ছে বাথরুমটা পরিষ্কার করছে। এই বাথরুমটা আজকে ঘর পরিষ্কার করা হয়নি, তাই বাথরুম পরিষ্কার হচ্ছে। এই ভেতরে জল চলে আসবে, অবশ্য ঘর মুছবে এখনো মাসি। এখন বাথরুম পরিষ্কার করা চলছে, এদিকে আমার রান্না হয়ে গেল প্রায়। ডিমের ঝোলটা ফুটছে, আলুটা একটু সেদ্ধ হলে নামাবো। আচ্ছা, সামনেই পুজো, তো তোমাদের কার কার শপিং শুরু হয়েছে বা শেষও হয়ে গেছে হয়তো, তাই না? আমার সবার শপিং তো হয়েই গেছে, শুধু বোধহয় আমি ছাড়া। আমাকে অনেকে কমেন্টও করছো যে দিদিভাই কবে পুজোর শপিং করবে। আমরা কোনোবারই এত তাড়াতাড়ি কিন্তু কেনাকাটা করি না, ওই পুজোর ধরো সপ্তাহখানেক আগে এরম গিয়ে কেনাকাটা করি। এবারও সেরকমই প্ল্যান আছে, ওই কিনবো একটা দুটো, বেশি একটা কিছু কিনবো না এবার, সেরকমই ইচ্ছা। অন্য কিছু করার ইচ্ছা আছে, জামা কাপড় খুব একটা বেশি কেনার ইচ্ছা নেই। ওই মাস প্রথমের দিকে একটু যাবোক্ষণই বাজারে, আমাদের কিছু না কিনি বাবায়ের তো কিনতেই হবে। তো যাই হোক, যা কিনবো তোমাদের সাথে তো শেয়ার করবোই অবশ্যই। একটু গরম মশলা ছিটিয়ে দিয়ে ঢাকা দিয়ে দিই। তো ফ্রেন্ডস, এই যে বাথরুম পুরো ঝকাঝক তকাতক করে পরিষ্কার করে ফেলেছে তোমাদের দাদাভাই, একদম ওয়াল থেকে শুরু করে পুরো নিচটা পুরো ভালো করে পরিষ্কার করেছে। আর মাসি এসে এখন ঘর ঝেড়ে মুছে দিয়ে গেল। আমার এদিকে রান্না হয়ে গেছে, রান্নাঘর পরিষ্কার করা হয়ে গেছে। এই যে রান্নাটা চলো দেখাই। গ্যাসটা যদিও আমি এখনও মুছতে পারিনি ভালো করে, মানে পরিষ্কার করে মুছিনি, নর্মালভাবে মুছেছি, এখন একটু ভালো করে মুছবো। তবে এই জায়গাটা পুরো পরিষ্কার হয়ে গেছে। এই হচ্ছে ডিমের ঝোলের লুক। নামাইনি এখনও, নামাবো, নামিয়ে এটা খালি করব। বাসন আমি মেজে নিয়েছি, যে দুটো গামলার বাটি ছিল সেগুলো মেজে নিয়েছি। আর এখন পাপোশগুলো দিয়ে দিই সব জায়গায়। বাবা এই যে টিভি দেখছে, পাপোশগুলো বিছিয়ে দিই, দিয়ে আমি যাব স্নান করতে। তোমাদের দাদাভাই স্নান করে পুজো দিয়ে দেবে, ও পুজো দিয়ে দেবে, আমি জাস্ট স্নানটা করে আসবো। পাপোশগুলো দিয়ে দিই। ওই পাশের বাথরুমটাও দরকার ছিল পরিষ্কার করা, সেটা আর করা গেল না। কেন বলো তো, মাসি এসে ঘর মুছে দিয়েছে তো এই ঘরটা, এবার এইখানে গিয়ে যদি ঢুকে পরিষ্কার করা হয় আবার জল বাইরে চলে আসে, মানে জোরে জোরে জল ঢালা হয়, ওই কারণে কালকে করবে ওটা। এক একদিন এক একটা করে করুক, ধুবু ছাতা রাখা যায় না। ব্যাস সব দিয়ে দিয়েছি, চলো এখন আর আসবো না, স্নান করে দেখা হচ্ছে। তো এখন বাবাই আর ওর বাবাকে খেতে দিয়ে দিলাম, আমি স্নান করতে ঢুকবো। আর আমার স্নান করতে ঢুকলে না অনেক সময় লাগে, আধা ঘন্টা 40 মিনিট লাগে। আমি একটু ধীরে সুস্থে স্নান করি, ওই জন্য ওদের বললাম তোমরা তাহলে খেয়ে নাও, তারপরে আমি স্নানে ঢুকবো। তোমাদের দাদাভাই ওইদিকে স্নান টান করে চলে এসেছে, এখানে বৃহস্পতিবারের পুজোও দিয়ে দিচ্ছে। আজকেও গাছে একটা ফুল ফুটেছিল গোলাপি, মানে প্রত্যেক দিনই প্রায় একটা দুটো করে ফুল ফোটে। গাছগুলো পুঁতে খুব ভালোই করেছি জানো তো। তো যাই হোক, ওর পুজো দেওয়া হয়ে গেল, এখন ওরা খেয়ে নিক, আবার আসছি চলো সন্ধেবেলা। গুড ইভিনিং এভরিওয়ান, এখন বাজে সন্ধে 7টা, আর আমি রান্নাঘরে চা বসিয়ে রেখে আসলাম। এই বিছনাটা একটু গুছিয়ে নিলাম,
শুয়েছিলাম এতক্ষণ, চাদর আর ভাঁজ করলাম না, রাত্রেবেলা তো আবার গায়ে দিতে হবে। বালিশগুলো জাস্ট গুটিয়ে বিছনাটা একটু ঝেড়ে দিলাম। আর ওদিকে যাবো, তো বাবাই সন্ধ্যে দিয়ে দিয়েছে, আমি চা বসালাম। আর বাবাই গেল, বাবাইকে পাঠালাম একটু এই দিদিভাইদের বাড়িতে। তোমাদের দাদা ভাইয়ের একটা বন্ধুর বাড়িতে পুজো হয়েছিল বোধহয়, তাই প্রসাদ পাঠিয়ে দিয়েছে, খিচুড়ি প্রসাদ। তাই দিয়েছে 2 প্যাকেট, মানে 2টো ফয়েলে, এই দেখো এরকম এরকম বড় বড় বাটিতে 2খানাতে দিয়েছে। এর থেকে হাফ বাবাই খেলো খিচুড়ি, এখন 1 বাটি খিচুড়ি খেলো পেট ভরে। ভালোই বড় কিন্তু এই কোটোগুলো, ঠিক আছে। এবার এতটা এখনও রয়েছে, বাবাই খাবার পরেও এতটা রয়েছে। তো এইখানে যা রয়েছে তোমাদের দাদা ভাইয়ের আর আমার অল্প অল্প হয়ে যাবে। খিচুড়ি অতটা ভালোবাসি না, ওই একবেলা ধরো দিনের বেলা খেলাম কি রাত্রেবেলা খেলাম, ঠিক আছে, অত বেশি ভালোবাসি না। ওই জন্য আরও 1 কোটো পুরো ভর্তি ভর্তি ছিল, আর পুরো ধোয়া ওঠা খিচুড়ি, গরম, এত সুন্দর গন্ধ দিচ্ছিল। আমি 1 চামচ খেয়েছি বাবাইয়ের থেকে। তো ওইবারে দিদিভাইদের জন্য মানে এক কোটো পাঠিয়ে দিলাম বাবাইকে দিয়ে, যে বললাম যে দিয়াই গরম রয়েছে, সন্ধ্যেবেলা খেতে পারবে। আর আমি এদিকে চা বসিয়েছি আমার জন্য। বাবাই আর কিছু খাবে না, ও তো 1 বাটি পেট ভর্তি করে এখন খিচুড়ি খেলো। এখন আর হরলিক্স খাওয়ার মতো জায়গা নেই পেটে, এখন পড়তে বসবে ওই বাড়ি থেকে আসলে। আমার চাটাও ওখানে ফুটে গেছে, চা খেয়ে এখন ওই ঘরে গিয়ে পড়া ধরবো ওকে। তো চলো ছেঁকে নিই চাটা। দেখো পাঠিয়েছি কতক্ষণ আগে, ওকে বললাম তাড়াতাড়ি কিন্তু দিয়েই চলে আসবি। বন্ধুর সাথে মনে হয় আড্ডা দিতে বসে পড়েছে। পড়তে হবে না, এখন সন্ধ্যেবেলা পড়ার টাইম জানে, ওই জন্য আসছে মনে হচ্ছে। বাবাই কি করছিস? কি বলছি, তুই কি এসে আবার ওইদিকে চলে গেলি? না না, অনেকে তো আসলো। আচ্ছা ফ্যান ছাড়া, ফ্যান ছাড়া। চলো আমি চা তারপর আসছি, লাইট অফ করবো। পরপর 10টা বাজে। আমার দিকে ভিডিও করতে গেলো তুমি? যা দরজা খুলে দে, যা। হাই, কেমন আছো তোমরা? যা দরজা খুলে এসে যা, দরজা খুলে দে, যা। বৃষ্টি পড়ছে, বৃষ্টি পড়ছে। ওই যে বলবো না। খোল খোল, দিচ্ছি খুলে দে, যা। দিচ্ছি। সেই সন্ধ্যেবেলা ওই 8টার দিকে পড়তে বসেছে বাবাই। তারপরে এখন প্রায় 10টা বাজতে যায়, তোমাদের দাদাভাইও বাড়ি চলে এসছে, এখন ওর পড়া শেষ হয়নি, এখনও বানান জিজ্ঞেস করছে, তাই শুনে শুনে লিখবে। এত বদমাইশি করছে না যে কি বলবো। তো ফ্রেন্ডস এখন 10:30 বেজে গেছে, 10:27 বাজে। বাবাইয়ের পড়া হয়ে গেছে, এখন টিভি চালিয়ে টিভি দেখছে, আর আমি যাচ্ছি এখন ভাত বাড়তে। তোমাদের দাদাভাইও চলে এসছে। আজকে আর ভাত কিছু রান্না করতে হবে না, ভাত যা আছে হয়ে যাবে। আর খিচুড়িও তো রয়েছে 1 বাটি, দেখেছো, এখন দেখি ও যদি খায় খাবে, নাহলে বাবাই খাবে, কি আমি, ওই সবাই 3 জন মিলে ভাগ ভাগ করে অল্প অল্প করে খেয়ে নেবো। তো চলো ভাত বাড়ি। ও দেখছে ওই ঘরে টিভি, এই টিভি না সরি, ওই ঘরে দেখছে ফোন, বাবা এই ঘরে টিভি দেখছে। ভাত বেড়ে দুটোকেই ডাকবো। তরকারিগুলো গরম করে নিয়ে এসে ডিমের ঝোল, ডাল সমস্ত কিছু গরম করবো। তো ফ্রেন্ডস এখন বাজে দেখো 11:10, দেখা যাচ্ছে, হ্যাঁ 11:10 বাজে। খাওয়া দাওয়া কমপ্লিট, চুল বাঁধলাম, আর বিছনাটা আমার গোছানো ছিল, কি সুন্দর দেখেছিল তো, দেখো কি করলো, মুটিয়ে মুটিয়ে এক জায়গায় করে দলা পাখিয়ে পাহাড় পর্বত বানিয়ে শুয়ে রয়েছে। এবার শোবো, বিছনা করবো, তার উপায় নেই। তার আগে কিছু কাজ আছে, ওই ঘর গুছিয়ে দিয়ে আসলাম, সকালবেলা পড়াতে আসবে। তোমাদের দাদাভাই এখনো বাইরে রয়েছে, বাইরের লাইটটা অফ করে, তাই আসবে, গেটে তালা দেবে, এসব করে আসবে। এই বিছনা কর তাড়াতাড়ি, বালিশ পাত,
এখন একটু কাজ আছে, একটু এডিটটা করে রাখবো, সকালবেলা ভয়েস দেবো, এই সব কাজ করে তারপরে শোবো। কারণ শুতে যাওয়ার আমার এখনও 1.5 ঘন্টা, 1 থেকে 1.5 ঘন্টা দেরি আছে। তো চলো ভিডিওটা শেষ করছি এখানেই, দেখা হচ্ছে কালকে নতুন কোনো ব্লগের সাথে। ততক্ষণ সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। আজকের মতো টাটা, গুড নাইট। বিছনা করে নিই, ওকে দিয়েই করাবো, যেমনি গুটিয়েছে না ওকে দিয়েই বিছনা করাবো, তারপরে শোবো। তো চলো টাটা।